সামনের লোকসভা ভোটে বিজেপির যে অস্ত্র হতে চলেছে সন্দেশখালী, সেই সন্দেশখালীতে বিজেপির প্রার্থীকে নিয়েই আমরা গতকাল ক্ষোভ দেখেছিলাম। রেখা পাত্রকে নিয়ে গতকাল ক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনে সামিল বেশ কয়েকজন মহিলা, কিন্তু আজ তারা ক্ষমা চাইছেন। মানে 24 ঘন্টায় ভোল বদল। বসিরহাটি বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে গতকাল ক্ষোভ দেখালেন, আজ ক্ষমা চাইলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। 24 ঘন্টায় ভোল বদল কিভাবে সম্ভব? আজ তাদের কি বক্তব্য, কিভাবে হলো, তাদের মনে কিভাবে রেখা পাত্র জায়গা করে নিলেন এই গত 24 ঘন্টায়? দেখো, প্রথমে বলি, এই যে সন্দেশখালী নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু একদম তোলপাড় হয়েছিল বেশ কয়েক মাস ধরে। এবং এই সন্দেশখালীতে বিরোধী কারা প্রার্থী দেবে, কাদেরকে প্রার্থী দেবে, এই নিয়ে কিন্তু একটা সবার কিন্তু একটা আশা ছিল, একটা উৎকণ্ঠা ছিল। এবং সেখানে বিজেপি প্রার্থী করে রেখা পাত্রকে। এবং তারপরেই গতকাল সকাল থেকে কিন্তু যেমন রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়ে, তেমনই কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ আন্দোলন শুরু করে এলাকার গ্রামবাসীরা। তাদের দাবি ছিল যে এই রেখা পাত্রকে তারা কোনো মতেই বিজেপির প্রার্থী হিসেবে চায় না। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই যারা বিক্ষোভ দেখিয়েছিল তাদের কিন্তু একদম পুরো ভোল বদল। তারা কিন্তু এখন হাত জোর করে তারা কিন্তু একদম ক্যামেরার সামনে বলছে যে ক্ষমা চাইছেন। যারা ক্ষমা চাইছেন তাদের যুক্তিটা একবার শুনি। গতদিনে যে ভিডিওটা হয়েছে তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। অনুপম, একটা প্রশ্ন, যে ভুল বোঝানো হচ্ছে, তারা ভুল বুঝছেন, এভাবে সম্ভব? মানে তৃণমূলের বিরুদ্ধেই তো শেষ পর্যন্ত আখেরে অভিযোগ আসছে, সেক্ষেত্রে তৃণমূলেরই বা কি বক্তব্য? দেখো, যারা আজকে ক্ষমা চাইলো, রেখাপাত্রর হয়ে যারা ক্ষমা চাইলো, তারা কিন্তু পরিষ্কার বলছে যে তাদেরকে তৃণমূল ভুল বুঝিয়েছিল, ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন গড়ে তুলেছিল গতকাল। কিন্তু এই বিষয় কিন্তু সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে যারা আন্দোলন করেছে তারা তৃণমূলের কেউ না, তারা বিজেপির কর্মী সমর্থক। কিন্তু আজকে যেটা করছে তারা বিজেপির, আজকে যেটা করছে সেটা হচ্ছে বিজেপির পুরো নাটক। এটা পুরো নাটক বলেই কিন্তু একদম কটাক্ষ করেছে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। তিনি কি বলছেন শুনবো। বিজেপির লোকরা তো বিক্ষোভ করেছিল, সে ভুল বোঝাক আর ঠিক বোঝাক, বিক্ষোভ তো তৃণমূলের লোক করেনি, বিজেপির লোকরাই করেছিল। তাদের অভিযোগ যে তৃণমূলের ভুল, কত মানুষ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সবাই বুঝে গেছে। এই এখন আবার নাটক শুরু করেছে, আর কিছু না। তৃণমূল আর লোকজনকে লাগিয়ে তাদেরকে নানান রকম ভয় দেখিয়ে হোক লাগিয়ে আর এটার বিরোধিতা করছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা আবার নিজেরা আর ভুল স্বীকার করে দিয়ে আজকে বিজেপিকে সমর্থন করছে। এটা তো আমাদের কাছে, আমি যেটা কালকে আশঙ্কা প্রকাশ করেছিলাম সেটাই প্রমাণিত হলো। এবং আমার মনে হচ্ছে এটাই ঠিক, এরা রেখা পাত্রকেই সমর্থন করছে এবং করবে।